জি হ্যাঁ, মাথা সামনের দিকে, ঘাড় বাঁকা আর পাছা বাইরের দিকে বের করা, একদম একটা হাঁসের মতো। ঠিক এটাই এখনকার ইয়াং জেনারেশনের বডি পোস্চার বা দাঁড়ানোর স্টাইল। আর হয়তো আপনার দাঁড়ানোর স্টাইলটাও এরকমই, কিন্তু চিন্তা নাই, কারণ আজকের এই ভিডিওটার মাধ্যমে আমি আপনাদেরকে সঠিকভাবে দাঁড়াতে শেখাবো বা আপনার বডি পোস্চার ঠিক করব। সাথে এটাও শেখাবো যে কিভাবে ক্রাশের সামনে বা কোনো রেসপেক্টেড পার্সনের সামনে বা কারোর সাথে কথা বলার সময় কেমনে দাঁড়াতে হয়। চলেন শুরু করি। সবার প্রথমে আমি মাত্র 3টা অত্যন্ত কার্যকারী ধাপে আপনার বডি পোস্চারটা ঠিক করব, যেগুলো 2টি হলো এক্সারসাইজ এবং তৃতীয়টি হলো একটি টুল। সো নাম্বার 1 এক্সারসাইজটি করতে আপনার প্রয়োজন হবে একটি গামছা বা লাঠি, বা সবচাইতে ভালো হয় একটি রেজিস্ট্যান্স ব্যান্ড। সো সবার প্রথমে আপনি গামছা বা লাঠি বা ব্যান্ড যেটাই বলুন না কেন সেটাকে টাইট করে আপনার 2 হাত দিয়ে ধরবেন। তারপর আপনি আপনার 2টি হাতকে ধীরে ধীরে একটি বৃত্তের মতো করে মুভ করাবেন, যেমনটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এটি আপনার আপার চেস্ট, শোল্ডার এবং ব্যাক মাসেলগুলোকে খুব ভালোভাবে ট্রেন করবে, সাথে আপনার মেরুদণ্ডকেও সোজা করবে। তবে এই এক্সারসাইজটিতে লাঠি ও গামছার তুলনায় সবচাইতে বেশি ইফেক্টিভ হয় একটি রেজিস্ট্যান্স ব্যান্ড, কারণ এটার ইলাস্টিসিটির কারণে এটি আপনার মাসলগুলোকে খুব ভালোভাবে ট্রেন করতে পারে। তাই ভিডিও ডেসক্রিপশনে একটা রেজিস্ট্যান্স ব্যান্ডের লিংক দিয়ে রাখলাম, চাইলে দেখতে পারেন। আর কোন এক্সারসাইজটা কতক্ষণ করে করতে হবে সেটা আমি সামনে বলতেছি। নাম্বার 2 এক্সারসাইজটি করার জন্য সবার প্রথমে আপনি ফ্লোরে একদম ঘোড়ার মতো পজিশনে যাবেন এবং আপনার 2 পায়ের মাঝে একটি বল বা বালিশ রাখবেন। তারপর আপনি আপনার কোমর এবং হাতগুলোকে এইভাবে সোজা করে নেবেন। তারপর আপনি জোরে শ্বাস ছাড়বেন এবং আপনার বাম হাতকে আপনার বডির নিচে দিয়ে যতদূর সম্ভব দূরে নিয়ে যাবেন। এতে আপনি আপনার ব্যাক মাসলগুলোতে টান অনুভব করবেন। আর তারপর আপনি আপনার বাম হাতটিকে ঘাড়ের পেছনে রাখবেন এবং সেটির কনুইকে লক্ষ্য করে যতদূর সম্ভব ঘুরবেন, এই যে ঠিক এইভাবে। তারপর ওই অবস্থায় নিঃশ্বাস নেবেন এবং নিচে এসে আবার ব্যায়ামটি রিপিট করবেন। এটি আপনি ডান ও বাম উভয় সাইডে 2 বার করে করবেন এবং প্রতিবার 30 সেকেন্ড করে টোটাল 2 মিনিট সময় নেবেন। আর ফার্স্ট এক্সারসাইজটা 2 মিনিট করবেন। ফাইনালি এই 2টা এক্সারসাইজ আপনি দিনে 2 টাইম করবেন। নাম্বার 3 স্টেপসটি হচ্ছে পোস্চার কারেকশন বেল্ট। এটি মূলত একটা বেল্ট যেটি আপনার শোল্ডার ও ব্যাককে স্ট্রেচ করে রাখার মাধ্যমে আপনার পোস্চার ইমপ্রুভ করে। এটি আপনি প্রতিদিন 1 থেকে 1.5 ঘন্টা করে পরে থাকলে ভালো রেজাল্ট পাবেন। আর ভিডিও ডেসক্রিপশনে এটারও পারচেস লিংক দিয়ে রেখেছি। জানি ভিডিওটি লাইক করতে ভুলে গেছেন, তাই এখনই করে ফেলেন। লাইক এম দিলাম মাত্র 300 লাইক। সো আপনি এই 3টা স্টেপস কনসিস্টেন্টলি